তো বন্ধুরা, আজকে আরেকটা আমরা ঐতিহাসিক জায়গায় আমরা এসে পৌঁছেছি। এই ঐতিহাসিক জায়গায় এসে আমি নিজেকে বিরাট গর্বিত মনে করছি। আর এইখানে আসার পরে আমরা বিভিন্ন জনের সাক্ষাৎকার নিচ্ছি, তারা কি বলছে এই জায়গাটার ব্যাপারে একটু আমরা জানি। তো চলুন দেখি। কাকা নমস্কার। নমস্কার। আপনার ঘর কোথায়? আমার হচ্ছে সাগমা গ্রাম রেতো টোলা সালটান। আচ্ছা আচ্ছা। তো কাকা, আপনাদের এই এলাকায় এটা তো বিশাল ঐতিহাসিক জায়গা এখানে দেখতে পাচ্ছি। ঐতিহাসিক, আগেকার এইখানে নীল চাষ করতো। নীল চাষ। আর যত গ্রামের লোককে মানে ওরা খাটাতো। আচ্ছা, বুঝলেন না? সেই সময় ইংরেজ আমল এইটা নীল চাষ করতো। আচ্ছা। আর ওই 2 টাকায় 5 টাকায় গোটা গ্রামের লোককে মেয়ে ছেলে খাটাতো। মানে তাহলে এই যে ক্ষেতগুলো আপনাদের, এই ক্ষেতগুলো সব ওদের, ওই ব্রিটিশদের? সব ব্রিটিশদের। আচ্ছা, তখন পুরা নীল চাষ করতো? পুরা নীল চাষ হতো, এগুলো পুরা নীল চাষ হতো, অন্য কাকু কোনো করতেই দিত না। আচ্ছা, বুঝলে? আচ্ছা কাকা, আপনার সাথে হঠাৎ করে গল্প আছে। তো আমাকে তো মনে হয় চিনেন নাই। না, মানে একটুকু পরিচয় হলে ভালোভাবে চিনবো। তোমার মনে হয় বড় ভাই হয় না কে হয়? আচ্ছা, যাই হোক, মানে বলছি কাকা, আমার ঘর হচ্ছে বাগানডি, চিরুটি বাগানডি। তো বাগানডির আগে কাকে জানতেন? আমার আগে জানছি যোগু মাহাতোকে ভালোভাবে জানতি। লোকটা কেমন ছিল? খুব ভালো লোক, ন্যায্য লোক ছিল, অন্যায় বরদাস্ত করতো না। আচ্ছা কাকা, তাহলে আমার পরিচয়টা বলে দিছি। আমি হচ্ছে যোগু মাহাতোর বড় নাতি। আচ্ছা আচ্ছা, তো ঘরের বাবা। তো এই যে গল্প করতে করতে এনাদের সাথে, মানে আমাদের তো মাহাতোদের গল্প করলেই কুটুম, ঠিক কিনা? লেতাড়ে ঢুকে যাবে। তো একটু এই কাকার সাথেই আমি পুরা এই যে পাশের যে মানে কি নীলকুঠি, তার মানে এই ধার পাশে প্রচুর নীল চাষ হতো, সেই নীল চাষের গল্প এই কাকার মুখ থেকেই শুনবো। এই অশোক কাকার কাছ থেকে আমরা শুনবো এই নীলকুঠির মানে পুরনো দিনের ইতিহাস। তো চলুন কাকা। তো এই যে আগে তো এইটা হচ্ছে রাস্তাটা। এই রাস্তাটা আগে তাহলে রাস্তা ছিল না নাকি? এটা রাস্তা ছিল না। আচ্ছা, এইখান থেকে এইটা ওইখান থেকে এইটা এরিয়া। আচ্ছা, এইটা হচ্ছে নীলকুঠির এরিয়া। তাহলে এখন কি হচ্ছে, আপনাদের গ্রাম হচ্ছে নীলকুঠির উপর দিয়ে রাস্তা চলে গেছে? আমাদের মানে গাড়ি ঘোড়া, ধান লাগা, মানুষ চলা সব এই নীলকুঠির উপরে, এই রাস্তাটাই, ইয়ার উপরে আমাদের রাস্তা। আচ্ছা আচ্ছা। তো চলুন একবার দেখি এই নীলকুঠির যে বিভিন্ন অংশ এই পড়ে আছে এখনো, পুরানো দেওয়াল। তো এই যে রাস্তার পাশে এত শক্ত যে গাঁট দিয়ে কিছু করতে পারবেন না, মানে গাছেও কিছু হবে না, জিসিপিও পারে না। এইটাকে জেসিপিও পারে না। এইটা জিসিপিও করে টুকু কাটা করাইছি রাস্তার জন্য। আচ্ছা আচ্ছা। না জিসিপিও পারবেন না, আর গাছে তো পারবেন না। তাহলে তখন কি এগুলো? তখন ওই যে কি বলতো ওদের গুড় দিয়ে না কি বিড়ি দিয়ে করতো, চুনসুর কি বলতো, সেই গুড় আর বিড়ি দিয়ে ওদের ইয়া ছিল। তো অশোক কাকা, আপনি কতদিন এই দেওয়ালগুলো এরকমই দেখতে পেয়েছেন না আগে কিছুদিন আগে হয়তো, মানে বছর 20-50 বছর আগে? এইটা কমসে কম 30-40-50 বছর আগে এই অবস্থায় ছিল। মানে 40 বছর আগে, মানে 30-40 বছর আগেও এই অবস্থায় আছে। যেটা ঘরটা দেখছো এই অবস্থা, কিন্তু এই রাস্তায় আমরা আগে যাতায়াত কোনো হতো না। আচ্ছা, বুঝলে না? গাড়ি ঘোড়া হতো না, বুঝলে না? কোনো গাড়ি ঘোড়া চলতো না। আর এই তো ইয়ার এরিয়া শেষ পর্যন্ত। তো কাকার সাথে আমরা এগিয়ে যাই ওই নীলকুঠির যে আসলে একটা, আমরা দেখতে পাচ্ছি একটা রুম আছে না? একটা রুম সেই রুমটা, এটা অফিস রুম ছিল না কি ছিল, যাক একটা ঘর ছিল। আর এইখানে কাকা এই দেখুন, এই যে এখানেও তো নিচে দেওয়াল দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, নিচে দেওয়াল আছে। তার মানে এই অংশটা ঘর বটে নাকি? এই দিকটা শোনো, ওই রকম যেমন দেওয়াল দেখছো না, এইটার মধ্যেও আছে মানে ঘর রুম। ঘর রুম আছে। তাহলে অনেকটা জায়গা ছুটে। এইটা এই মানে বর্ষার ওই মাটি কাদা বালি আছে, আস্তে আস্তে ঢাকান, মানে একদম ইতিহাসকে পিছিয়ে দিয়েছে, একদম খতম করে দিয়েছে জল বৃষ্টি। একবার আমরা ঘুরি এই বিশাল যে ঐতিহাসিক জায়গা। দেখো এখনো বলরামপুর ব্লকের এখনো নীলকুঠি নাকি?
হ্যাঁ নীলকুঠি, হ্যাঁ নীলকুঠি। এই দেখুন এই রুম আছে এখন। তো আর দেওয়ালটা চড়াটা দেখুন, বিশাল ব্যাপার। দেওয়ালের চড়া দেখুন। প্রায় এইটা 3-4 ফুট হয়ে যাবে। হ্যাঁ 4 থেকে 4.5 ফুট আসল আছে। কাকা। হ্যাঁ তো 4 থেকে 4.5। তো কাকা এই যে রুমটা, এটা অফিস ঘর, হ্যাঁ এটা অফিস ঘর, মানে ব্রিটিশদের ছিল অফিস ঘর। ব্রিটিশদের অফিস ঘর। তো আপনাদের যে দাদু বা বাবা রাখে হ্যাঁ তখন এইখানে কাজ করাইছে, খাটাইছে। খাটাইছে, হ্যাঁ আমাদের গ্রামের পুরো চাষিরাকে খাটাইছে। আর যদি না চাষ করতো না কি মারামারি করতো, বড় মারামারি করতে আসতে হবে, মানে বাধ্য। বাধ্য। আর যেমন বেতন দিব সেরকম বেতনে কাজ করতে হবে। কোনো বেশি চাইলে ওর আরো ওর উপরে মার হচ্ছে। মার হতো। হ্যাঁ তাহলে এই যে দেওয়ালগুলা কাকা হ্যাঁ বিশাল শক্ত নাকি? বিশাল শক্ত, কাটা মুশকিল। ওই যেভাবে করে দিয়েছে ওই সেই অবস্থায় আছে। তো আচ্ছা আচ্ছা আসুন আসুন। হ্যাঁ। আর এই যে একটা ইয়া দেখাচ্ছে, মানে এটা কি হতে পারে? এই যে রাস্তা, মানে এটা একটা এটা কোনো ওই পাইপ টাইপ পাইপ টাইপ করতে। হ্যাঁ তাহলে নীল চাষ, নীল যে মানে কি বলবো বুনতো এই পুরা এলাকা, এটা পুরা এলাকা, এই পুরা এলাকা চাকমা পুরা এলাকা নীল চাষ হতো। আর অন্য কোনো চাষ করতে দিত না, মানে ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে, বুঝলে। তারপরে যখন ব্রিটিশের এটা চলে আইলো রাজাদের আমলে, রাজাদের আমল, বড়া বাজারের রাজা। আচ্ছা। যখন বড়া বাজারের রাজা হুম। ইয়া করলো, যখন ওদের সেবা করতে লাগলো, যেমন আমাদের সাকমার ওই দিকতে আছে এই যে বৈষ্ণবের ক্ষেত, বৈষ্ণবকে রাজা দিয়ে দিল, দান করে দিল। হ্যাঁ। এইটা যেমন নাপিত কানালি, এখন আচ্ছা, আচ্ছা। নাপিত কানালি না, মানে ইনাদের হয়তো কোনোদিন আইলো রাজা একদিন যদি কামাইছে, তোমরা পরামর্শ এই খেললে এই চোখটা পরামানিছে, তোরা এটা করে এই যে তোরা খা। বাহ, না সেই সময় ছিল। হ্যাঁ সেই সময় দিয়ে। তো কাকা দেখো আপনাদের এলাকায় যে এরকম এই যে এত বড় একটা ঐতিহাসিক জিনিস আছে, হ্যাঁ তো মানে কি বলবো, কেউ অন্য কোনোদিন কেউ ভিডিও বানানো? না, এত বড় একটা জিনিস যে এত দিনের পুরানো জিনিস পড়ে আছে, হ্যাঁ হ্যাঁ, কেউ এটা যে উদ্ধার এতদিন করলো- থেকে যখন বামফ্রন্ট সরকার এত চলে গেল, হ্যাঁ হ্যাঁ, এই মমতা সরকার এতদিন আইলো, তো কোন সরকারের থেকে কোন লোক আসে যে এইটার কোনো একটা সুরাহা বা একটা সুরাহা কিছু করবো, ঐতিহাসিক জায়গা বটে। ঐতিহাসিক বটে, ঠিক। কিন্তু এটার নিয়ে কোনো ইয়া নাই, কোনো দিক থেকেই নাই, কোনো পার্টি পুটি। তাহলে এই যে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি কাকা, তাহলে আপনার বা আমাদেরও পূর্বপুরুষরা তাহলে এখানে ঠেঙানি খেয়েছে, হ্যাঁ ঠেঙ্গানি খাইছে, মার খেয়েছে, মার খাইছে। মানে সেই অফিসে আমরা এখন দাঁড়াই এখন আছি। জানাই আছি যেখানে আমরা মানে আমাদের পূর্বপুরুষরা মার খাইছে, মার খেয়েছে, মানে নীল চাষ না করলেই মার। মার। আর যা ওই বেতন সাহেবদের দিব, কাছে আর সাহেবদের কাছে, আর যা বেতন দিব তাই লিখতে হবে। সন্তুষ্ট হতে বাস। হবে। আর এই পুরো এলাকাটাই আপনাদের এই যে পুরাটা নীল চাষ হবে, ঠিক। এখানে কেউ কোনো করতে পাবে না, ও। এইভাবে ওদের ছিল তখন। তো তাহলে এইটা তো অনেকটা এলাকা জুড়ে, অনেকটা অনেকটা এলাকা। মানে এই যে মানে ইয়াটা নীলকুঠিটা, হ্যাঁ মানে নীলকুঠিটা অনেকটা ওইখানে, ওই যে লাস্ট দেওয়ালটা দেখলে আচ্ছা, ওইখান থেকে ওর এরিয়া। পুরাকুড়ি করলে আমরা পুরাটা দেখতে পাবো। হ্যাঁ নিচে এখনো ওইটা আমরা এই রাস্তা করতে যাচ্ছি তো দেওয়ালেই বেড়ে আচ্ছা আচ্ছা আচ্ছা। দেওয়ালে এইটা এখন কেউ দখল নাই করে, না না, এটা কোনো দেখা নাই, এটা জনসাধারণ ব্যবহার করে। বাস, এটা কেউ এখন আমাদেরই দখল আছে। হ্যাঁ। হ্যাঁ, মানে যদি ধরুন এটা একটা মানে পরবর্তীকালে হ্যাঁ যে দেখার মতন, না না, ইয়ারা জায়গা হতে তো পারে। বাপ ঠাকুর দাদার আমলে এতদিন চাষ করছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো ইয়ারাও এই দেওয়াল ফেয়াল মানে ভাঙতে আসে। আর একটু খারাপও লাগে না হ্যাঁ যে এইটাই তো আর ভাঙলেই কোটিপতি হবে না। নাই হবে এই না। যে একটা ইতিহাস জড়াই আছে, হ্যাঁ একটা মানে আবেগ আবেগ, হ্যাঁ আছে কি না, যে হ্যাঁ। আমাদের বড় বাঁধের মানে কি বলবো আগাড়ে 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 আছে নীলকুঠি, হ্যাঁ, এটা তো একটা বড় ব্যাপার। এটা বহু দিনের স্মৃতি। এটা আমার যেটা। আর দেখো এই ইনারা পুরানো ওই আমাদের পিরিয়ডেরই, আচ্ছা এই ইয়াদের এই জমিটা এরা নমস্কার চাষ কাকা। করে। হ্যাঁ আচ্ছা কাকা, এই যে আপনাদের এইটা নীলকুঠিটা, হ্যাঁ। এই সম্পর্কে আপনি কি জানেন, মানে কি জানতেন, মানে কি জানেন না? তো জানা জানি কিছু নাই, আমরা এটা কিছুই জানি না। হ্যাঁ মানে দেখতে পাচ্ছ না, তো কতদিন। মানে গল্প মানে যে দাদুর গল্প। হ্যাঁ। ওই বাবা গল্প করতো, হুম। বা দাদুকে তো আমরা দেখিনি, হ্যাঁ তো বাবাই গল্প করতো যে এটা নীলকুঠি এখানে, আচ্ছা, তো এই নীল চাষ করতো। নীল চাষ করতো, হ্যাঁ মানে পুরো এলাকাটা, পুরা এলাকা মানে সাগমায়ের পুরা মৌজায় পুরা
না কি মোজা পড়ছে এটা? না না এটা সাগমা মধ্যে এটা ডুমারি। এটার মধ্যে ডুমারি আছে সাগমা আছে তাহলে শালটা কোন? এই নিচ দিকে এটা নিচে এটা নিচ- এইটা আমাদের সাগমা মজাই আছে। সাগমারি তোলা ওঠে তোলা। হ্যাঁ। ঠিক ঠিক। তো আপনার নাম কাকা? আমার নাম নাড়ু পরামানিক নাড়ু পরামানিক। বিনোদ পরামানিক বিনোদ পরামানিক। আচ্ছা, যাই হোক। তো তাহলে কাকা এই যে এই এলাকাটা এই মানে এই যে বিল্ডিং ঘর যে ছিল এলাকাটা কতটা হবে? প্রায় 10 কাঠার মতন হবেই তো মনে হয়। বেশি বেশি আবার 10 কাটালে মানে রুমগুলা। বেশি হয়। তা আমার তো মনে হয় যে এই যে আড়িগুলো আছে হ্যাঁ এই আড়িগুলা খুললে তো মনে হয় দেওয়ালও পাবো না? হ্যাঁ দেওয়াল বেরাবে তো নিচে বহুত দেওয়াল আছে সমস্ত দেওয়াল নাই। হ্যাঁ ট্রেন এটা ট্রেন আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেওয়ালটা তার মানে নিশ্চয়ই এখানে রুম ছিল না কাকা? এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা নিচে দেওয়াল এখানে একটা ড্রেন ড্রেন। আচ্ছা ড্রেন ওইদিকে যাচ্ছে। ওইটা জল যেত ওইদিকে জল যেত তাহলে এইদিকে আরো ছিল। আর ওই হ্যাঁ হ্যাঁ উপর থেকে ওই উপর থেকে আছে দেওয়াল ওইটা শেষ সীমা। তাহলে এই যে হাঁটছি আমরা মানে ওই যে নিচের নিচে থাকবে মানে রুমের মানে বিভিন্ন ধরনের দেওয়ালের সামনে সামনে থাকো সামনে সামনে আচ্ছা আচ্ছা। এটা আবার দোকান নেই তো এইটুকু পর্যন্ত এইটুকু। ওইটুকু আছে ওইখান থেকে ওই যে কোনাটা আচ্ছা ওই কোণাটা। হ্যাঁ হ্যাঁ ওই কোনাটা এই যে দেওয়ালটা তাহলে এই হচ্ছে ক্ষেতের মানে কি বলবো অত দূর থেকে এই যে ক্ষেতের আল সে এখানেও আছে সেই ব্রিটিশদের তৈরি হ্যাঁ 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 নীলকুঠির দেওয়াল। দেওয়াল হ্যাঁ বাহ। তাহলে কাকা আপনাদের এলাকায় এসে মানে এই যে মানে নীলকুঠির নীল চাষের গল্প শুনলাম তো আপনাদের তাহলে তো সেই দাদুরাকে চাষ করা হয়েছে হ্যাঁ ব্রিটিশরা হ্যাঁ হ্যাঁ সাহেবরা। হ্যাঁ তা এখন তো আপনারাকে রাজারা দিয়ে দিয়েছে এদিকে হ্যাঁ নাকি? হ্যাঁ মানে এটা পুরা পরামানিক বাজ হ্যাঁ নাকি? পরামানিক পরামানিক হ্যাঁ আচ্ছা তো এখান থেকে আমাদের রোড পর্যন্ত আছে। হ্যাঁ এটা এখন ওই রোড পর্যন্ত ওই রোড পর্যন্ত। আমাদের ঠিক। তাহলে চলুন আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেতের পাশ বরাবর এখনো সেই ইতিহাস বিজড়িত দেওয়াল হ্যাঁ 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 ব্রিটিশদের তৈরি হ্যাঁ বিদেশ দেখতে মানে নীলকুঠির দেওয়াল এখনো পড়ে আছে পড়ে কি আছে, হ্যাঁ, সাক্ষী স্বরূপ। হ্যাঁ এখন ওই যে তাহলে ভারতের ইতিহাসে আমরা নীল বিদ্রোহ পড়ি, হ্যাঁ হ্যাঁ নীল চাষীদের বিদ্রোহ করেছিল হ্যাঁ, ব্রিটিশদের হ্যাঁ, বিরুদ্ধে। হ্যাঁ, 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 তাহলে এখানেও সেরকম বিদ্রোহ হয়েছিল। হয়েছিল তাহলে নিশ্চয়ই আমাদের হয়েছিল। পূর্বপুরুষরা ওনাকে মার হ্যাঁ খাইছিল। হ্যাঁ হ্যাঁ মারে খেয়েছিল হ্যাঁ ঠিক ওই যে অশোক কাকাই বললো হ্যাঁ। যে না না কাজ করলে পুরা মারতো, হ্যাঁ। আর যা বেতন দিত সেটাই মেনে নিতে হতো। হ্যাঁ। তো যা দিত চলুন সেটাই। দেখি আরো কিছু যদি আমরা দেখতে পাই। এইখানে আবার একটা কুয়া ছিল কোনখানে কাকা? ওইখানে একটা কুয়া ছিল। কুয়াটা নাই, ভাইতে গেছে কুয়াটা নাই। তাহলে আপনারা এইটা দিয়ে মানে ওই ইয়াটা অংশে মানে জনসাধারণের জন্য রাস্তা করে দিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ ওটা যা আসার জন্য নাকি? আচ্ছা তাহলে এটা হচ্ছে সেই ওটা ওই যে কুটির হ্যাঁ, ঠিক আছে। এই দেওয়ালগুলো একটু চওড়া, এই তো চৌড়া ছিল তার মানে দেখুন এই যে ছিল ভগবান এইটা দেওয়াল। হ্যাঁ 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 এটা দেওয়াল হ্যাঁ বাহ। কি যে ছিল আর কি যে না ইয়ার মানে সেটিটা ভিত করে মানে কুড়িয়েটা বুঝতে পারা যাবে না। তো এই এখনো- পর্যন্ত লোকে তো ভাঙে ভাঙে এগুলো নিয়ে ঠিক 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 হ্যাঁ। ঠিক ঠিক। তাহলে আমরা চলুন যাই। তো এখানে আপনারা দেখতে পেলেন যে এইটা হচ্ছে সেই নীলকুঠিরই হ্যাঁ হ্যাঁ অংশ। হ্যাঁ, যেটা এটাই তো দিয়ে বলো ওই রুম টুম হ্যাঁ 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 সেটা দিয়ে আপনারা এখন হ্যাঁ গ্রামে মানে যাওয়ার জন্য রাস্তা করবেন। ভালো কথা। তো নিশ্চয়ই এর ভিতরে কিছু আছে 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 বলছে রুমের বিভিন্ন ওই রুমের বিভিন্ন ইয়ে আছে ওই যেমন আমরা দেওয়ালগুলো ইতিহাসে পড়ি। যেমন এইটা যেমন এইটা রুমের দেওয়াল বটে এটা এইটা এইখান থেকে আচ্ছা ভাগ ছিল ভাগ ছিল। ওইটা ছিল এটা যখন আগে ইতিহাস ছিল না টিনের প্রাচীর। একদম আর এই জন্য হ্যাঁ। আমরা যদি এরকম ফাঁকা জায়গাটা করি না রুম গিলা বেরাবে সেটাই সেটাই আমার বলার আছে যে যে এই একটা দেওয়াল আছে একটা হ্যাঁ, হ্যাঁ। দেওয়াল আছে যে রুম বেরাবে মানে বোঝা যাবে যে এই এটা মানে এটা নীলকুঠির হ্যাঁ এটা মানে বিল্ডিংটা কেমন ছিল। এটা একটা রুম ছিল এটা একটা রুম আর ছিল ইতিহাস হলো কি জানো এটা রাস্তা হতো আচ্ছা আচ্ছা এটা এইভাবে এটা আরো উঁচু দেওয়ালটা আর আমাদের গাঁয়ের কাড়া গরু মানুষ ওই নিচে 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 যেত। এই নিচে নিচে কাড়া গরু আচ্ছা। সকল মানুষ হ্যাঁ হ্যাঁ এই বাঁধটা হচ্ছে আমাদের
হাজারি বাঁধ হাজারিদের আচ্ছা ওদের একক ধন্যবাদ সাতটা ওরা কিন্তু এই বাঁধের আড়ের উপরে মানুষকে চলতে নেই, ওই নিচে নিচে মানুষ চলে যেতে বাইরে কামা করছে। হ্যাঁ হ্যাঁ এই ব্যাপার লাগান দিল, বুঝলে না? কৌ গাছে গোটা বাঁধটা একদম ভরা, এরকম ভরা নিতে ভাই ওদের বাঁধ। হ্যাঁ, হ্যাঁ। তখন আমরাকে কি করতে, যদি কড়াই চাল ধান চালাতে হয় ওই টাঁড়ে টাঁড়ে রাস্তা ঘুরে ঘুরে আসতে হয়েছে। আড়ে দুবারির কুলিয়া হয়ে ঘর আনতে হচ্ছে। তাহলে অশোক কাকু, হুম তাহলে আমরা এই আপনাদের এলাকার যে নীলকুঠি হুম। তার ইতিহাস জানলাম। হ্যাঁ তো আপনারাকে কেমন মনে হয়, একটু গর্ব লাগে না যে আমাদের পাশে? হ্যাঁ, এটা একটা বিরাট গর্ব যে আগেকার একটা ইংরেজ আমলের ব্রিটিশ আমলের স্মৃতি আমাদের গ্রামে আছে। ইয়েস, এইটা তো আর আমাদের কোনো বহরমপুর থানায় আর কোথাও নাই। এই যে নীলকুঠিটা। আর নীলকুঠিটা আর কোথাও নাই বহরমপুর ঠিক, থানায়। ঠিক, ঠিক। তাহলে আপনারা শুনলেন অশোক কাকা এবং এই প্রামাণিক কাকার কাছে হুম। এই এলাকার নীলকুঠির মানে নীল চাষের গল্প, নীল চাষের ইতিহাস এবং এই স্মৃতি বিজড়িত যে বিল্ডিং, এখানে আমরা মানে আজকের মতো যে মানে কি বলবো ইনফরমেশন দেওয়ার যে আমাদের যে টার্গেট, হুম অর্থাৎ আজকের যে ভিডিওটা এখানে আমরা শেষ করতে যাচ্ছি। হুম। আপনারা পুরাপুরি দেখুন এবং জানুন এই ব্রিটিশ আমলের নীলকুঠির ইতিহাস। ইতিহাস। হ্যাঁ তাহলে চলুন কাকা। হ্যাঁ চল। হ্যাঁ, তো যেতে যেতে গল্প করে করে আমরা শেষ করব। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমাদের পুরুলিয়ার বড়রামপুর ব্লকের যে প্রধান সাগমা মৌজা। ইয়েস বড়রুমা অঞ্চলের সাগমা মৌজা। এই সাগমা মৌজা এই কাছেই, বড়বাঁধের কাছে। বড় বাঁধের কাছে, সালটান গ্রামের কাছেই হুম। যে নীলকুঠি কেন্দ্র, হুম। সেইখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। হুম। আপনারা দেখতে পেলেন, এই শুনতে পেলেন, এই এখনো স্মৃতি আছে সব পড়ি। এই স্মৃতি চারণা করতে করতেই আমরা এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ। তাহলে কাকা নমস্কার, নমস্কার 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 এবং যারা দেখলেন তাদেরকেও আমরা নমস্কার জানাই। নমস্কার জানাই, হ্যাঁ। আর এরকম ইতিহাস আমাদের যেন কি করে সেই ফিরে চলে যায় কোথায়, সেই অতীতে। অতীত অতীত অতীত। তো এখানেই থাকলো, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। ঠিক আছে।